জানো, আজ বাবা আমাকে তোমার প্রিয় জায়গাতে নিয়ে গেছিল। সেখানে গিয়ে দেখি ডাইনি বুড়িটা পৌঁছে গেছে। পুপল, বকি না বলে না, তুই আজকাল খুব দুষ্ট হয়ে গেছিস। মেঘা আন্টিকে ওরকম করে বলে কেউ? মেঘা আন্টি খারাপ লাগবে না? ও যে সবসময় আমার বাবার পেছন পেছন ঘুরে বাবাকে বিয়ে করতে চায়, আমার বুঝি খারাপ লাগে না? এই কথাটা বোঝার জন্য তুই যে একটু ছোট্ট রে দিদি। আচ্ছা শোন না, আমার করলে আচ্ছা আমি তোকে তোর মতো করে একবার বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, শুনবি? হ্যাঁ দিদি, সব সময় না নিজের কথা নিজের জন্য না ভেবে কখনো কখনো অন্যের জন্য ভাবতে হয়। এই যে মা নেই, বাবা একা একা থাকে, তো মেঘা আন্টি যদি বাবার পাশে পাশে বন্ধুর মতো থাকে তো ভালো লাগবে না? একদম না, আমার বাবার পাশে শুধু আমার মাই থাকবে। সেটাই তো আমরা সবাই চেয়েছিলাম, কিন্তু তোর মা এই এই ইন্দু বলছিল তুই নাকি এইসব পুজো আচ্চার ব্যবস্থা করছিস। কবে থেকে মা গো, কবে থেকে তো পুজো আচ্চা এত ধমে কমি হলো? কবে থেকে মা? হরেক আদিত্যকে পাওয়ার জন্য আমি সব করতে পারি, কিন্তু যদি আলো এখানে থাকে তাহলে তো সেটা পসিবল না। তাই আলোকে আগে এই বাড়ি থেকে আউট করতে হবে। হ্যাঁ, তা তো করতেই হবে, তা তো করতে হবে, কিন্তু তার সাথে খেতে হবে। না খেলে হবে না। সারাদিন তুই বাইরে বাইরে ঘুরে বেরিয়েছিস, নিশ্চয়ই কিছু খাসনি। তুই তো বাইরের খাবার খাস না, তোদের ডাইটিং ফাইটিং কি সব আছে। তো খেতে হবে, খেলেই তবে তো বুদ্ধি খুলবে, বুদ্ধি খুললেই তবে কাজ হবে। শোন আমি তুই মা, ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শান্তি যজ্ঞ যে তুমি করছো না সেটা আমি কিন্তু খুব ভালো করে জানি মেঘা। তাহলে এই যজ্ঞের পেছনে আসল উদ্দেশ্যটা কি বলো? একটু অপেক্ষা করো, সময় হলেই বুঝতে পারবে। কিসের যোগ্য? আমাদের মেঘা ম্যাডাম যজ্ঞের আয়োজন করেছে মানে শান্তির জন্য। মেঘার এই চালাকিটা না আমি খুব ভালো করে জানি। নেহা তো মায়ের গুড বুকে আছে তাই চুপ করে আছি, নাহলে আমিও দেখিয়ে দিতাম দাবার আড়াই ঘরের চাল আমি খুব ভালো করে বুঝি। একটু সময়ের অপেক্ষা, একটা ভুল চাল দিলেই কিস্তি মাত। এই যে তোমাকে ঘরে না পেয়ে আমি এখানে ছুটতে ছুটতে এলাম। তুমি এখন এখানে কি করছো? নিশ্চয়ই কোনো দরকার আছে সেই জন্য। কেন তোমার পারমিশন নিয়ে আসতে হবে? এই বাবা, না না, আমি সেটা বলছি না। আমি বলছি আসলে তোমাকে অনেকক্ষণ দেখতে না হবে, আমার একটু চুপ। তুই কাল সকালে থাকছিস তো যজ্ঞের সময়? নো ওয়ে। নো ওয়ে? কোনো জায়গার মালিক হতে গেলে না খুব ভালো করে হোমওয়ার্ক করে
প্ল্যানটা তৈরি করতে হয়। আর আমার হোমওয়ার্ক করার জায়গাটা হলো অফিস। সো সো দেখিস চোরটা ভাই, তো ব্লু প্রিন্টের দশা আবার এই আইসক্রিমের মতো না হয়। দশা যাই হোক না কেন, তোর ভাগটা তুই ছাড়বি কি? ওমা, এই কালকের এই যজ্ঞে কিন্তু আমি বসবো না। ব্যাস শুরু হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, শোন না, বাড়ির শান্তির জন্য তো যোগ্যটা, তুই বসবি না মানে? তুমি বিশ্বাস করো ভগবান? এখনো বিশ্বাস করো? ভগবান থাকলে আলোকে এভাবে অসময়ে আমাদের ছেড়ে চলে যেতে হতো? বাবা, আমি তো কষ্টটা বুঝতে পারি, কিন্তু দেখ মেঘা যে উদ্যোগ নিয়ে যজ্ঞের আয়োজনটা করেছে, আর সেটাই তো আমি বুঝতে পারছি না মা। হঠাৎ করে মেঘা এত উদ্যোগ নিয়ে যজ্ঞ টজ্ঞ, মানে এগুলোর প্রয়োজন কি? মা তুমি বুঝতে পারছো না, মেঘা এই বাড়ির শান্তির জন্য কোনো যোগ্য করতেই পারে না। দেখ বাবা, মেঘা আমাদের পরিবারের কেউ না হয়তো, কিন্তু আলো চলে যাওয়ার পরে তো আমাদের ব্যবসাটা ডুবতে বসেছিল। তখন মেঘা যদি হালটা না ধরতো, ঠিক 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 সেই কারণে আমিও মেঘার প্রতি কৃতজ্ঞ, কিন্তু তা বলে এই সমস্ত পুজো, আচ্ছা এই যজ্ঞে আমি নেই। হ্যাঁ, তোমার তেমন ভক্তি বা বিশ্বাস কোনোটাই নেই, আর সেই জন্যই তো। সেই জন্য তো কি বলো, থামলে কেন বলো? একটু থামো না। না না না, ওনাকে বলতে দাও। আলো চলে যাওয়ার পর থেকে সমস্ত ব্যাপারে আমাকে ওনার অপছন্দ কেন আমি বুঝি না, বিরক্ত লাগে। শোন না বাবা, আমার তোর উপরে যে আস্থা আছে না, আমার নিজের সন্তান রাজা নন্দিনীর উপরেও অত আস্থা নেই রে বাবা। রাজা নন্দিনীর আসল রূপটা যেদিন তুমি জানতে পারবে, সেদিন সব থেকে বেশি কষ্ট কিন্তু তুমি পাবে মা। আবার সেই পুরনো কথা। কি করে বোঝাই তোকে? তুই তো সৎ ভাই বোনদের যেভাবে আগলে রাখিস। তুমি কথা দিয়েছিলে এই কথাটা কোনোদিন বলবে না, আমার কষ্ট হয়। পার্বতীর মেয়ে বলে বলছি না, মেঘা কিন্তু ধীরে ধীরে এই বাড়ির। না শোনো না, আমি কি থাক, আমি বলছি কি যে আমি যজ্ঞে বসলেই তুমি খুশি তো? বসবো। ভাল লাগে না। গুড নাইট। শোনো, বড় হয়েছে, মাথাটা একটু ঠান্ডা রাখো, আর জেদটাও একটু কম। সরি। জানি না আমার এত ভয় করছে কেন, যেন মনে হচ্ছে এই বাড়িতে এই রাতটাই আমার শেষ রাত। মা, হ্যাঁ এই যে গঙ্গা জলটা কোথায় রাখবো? আমাকে দিন। আচ্ছা। হ্যাঁ। কর্তামা, কর্তামা কোথায় রাখবো? ওরে বাবা রে, আর বাকিগুলো নিয়ে এসো। নিয়ে এসছি, ওখানে আছে, আনছি। মা, এই যে এটা কোথায় রাখবো? এটা কি করেছো? কেন মা?
যজ্ঞের এখানে তো সমস্ত মাটির পাত্র লাগে। ও হ্যাঁ হ্যাঁ, মাটির গ্লাস তো আনা হয়েছে। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি আনছি। I'm so sorry. ঠিক আছে ঠিক আছে। কি হলো? চলো চলো আসছি। বন্ধু মাসি, বন্ধু মাসি আদিত্য। আদি, চল। হাতটা ছাড়। বসো। মা, এই পুজোটা তো বাড়ির ঠাকুর ঘরেও হতে পারে। তাহলে অন্তত আমাদের রোদে বসে থাকতে হতো। আর এনারা পুজো করবেন, এনারা পুজো করে আমাদের বাড়িতে আবার শান্তি ফেরাবে, তাই তো? তুই গুরুমার কথা ভুলে গেছিস? উনি কি বলেছিলেন, এই যজ্ঞের তাপ আমাদের বাড়ির চারপাশে লাগলে তা একটা রক্ষা কবচ তৈরি করবে, আর কারোর নজর লাগবে না বাড়িতে। কি এত বোঝাচ্ছ ওকে? তোমার ছেলে তো সব কিছুতে বাড়াবাড়ি। বাবা বাবা ছাড়। শান্ত, তুমি আরে সব সময় এরকম করবে? আদি, মা, তোমাদের ভুল বোঝানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে তোমাদের।
আপনারা সকলে বাড়ির ভেতরে যান। এই যজ্ঞের পরবর্তী প্রস্তুতির কাজ শেষ হলে আমি আবার আপনাদের ডাকবো। আসছি আমি। মেঘামা, কি গুরুদেব? এই যজ্ঞের আয়োজন তো তুই করেছিস। হ্যাঁ গুরুদেব। কেন, কোনো ছুটি? পাটকাঠিতে তিলে তেল মাখাতে হবে যে। তেলের শিশু তো আমি এনেছি লিস্ট মিলিয়ে। ওই আমি তো দেখতে পাচ্ছি না। এখানেই কোথাও হবে, আমি দেখে নিচ্ছি। বুঝতে পারলি না কেন তোকে আটকে দিলাম? এই যজ্ঞের মূল সংকল্প যে তোকে করতে হবে। বাড়ির সবাই এখানে থাকলে তা হতো। ধরা পড়ে যেতাম। বলুন, বলুন আমাকে কি করতে হবে? বুঝেছিস যখন দাঁড়িয়ে আছিস কেন? বস ওখানে, যা বস। উফ, বাবা মা, এই ঘন্টার পর ঘন্টা এই রোদে বসে থাকা অসহ্য গো। আশ্চর্য, এইটুকু সময় বসে থাকার ধৈর্যও তো নেই। না, নেই। মেঘা তো আমাদের সবার ভালোর কথা ভেবেই এটা করেছে, এইটুকু সহ্য করতে পারবে? হ্যাঁ, এটা আরো আমার বিরক্ত লাগছে। কেন বলো তো, এতই যখন ভালো ভাবলো, আর একটু ভালো ভেবে ও পুরোটা নিজেই করতে পারতো। এই কারণেই আমি বলেছিলাম। আরে সকাল সকালে তো মেজাজ খারাপ করছিস কেন তুই? মেজাজ খারাপ হবে না বল? তুইও যা ঘন্টার পর ঘন্টা করে না বুঝে অং বং ঝং কর, তোরও মেজাজটা খারাপ হয়ে যাবে। ও হেতু করছে এগুলো। ঠিক ঠিক ঠিক, একদম একদম ঠিক। দেখ, মেঘাতে কিন্তু ক্যালি আছে বল। যে ছেলে প্রসাদ নেওয়া ছাড়া ঠাকুর ঘরে ঢোকে না, সে নাকি যজ্ঞ করতে বসেছে। বাবা যা। আসছিস তোরা? হরে কৃষ্ণ, কার মেয়ে দেখতে হবে তো। মা, মা তোমার কিন্তু ঠাকুরঘর থেকে এবার ছুটি, বুঝলে? কেন বলো তো? কারণ মেঘা যেভাবে ট্রেনিং দিচ্ছে না, তাতে দাদা ভাই এরপরে ঠাকুর করে সব দায়িত্ব নিয়ে নেবে। বললি আরেকবার বল, কান কাটবো বলে দেবো। বড় দাদার সাথে কথা। অফিস যাবি না? যাবো তো, না গেলে তারপর ওদিকে অশান্তি শুরু হয়ে যাবে। যা যা যা। মা, আমি এলাম। হরে কৃষ্ণ। অফিস। আদি, আদি আমি আর পারছি না। আদি, আমার সারা গা জ্বলে যাচ্ছে। আদি প্লিজ ওই যজ্ঞে আর বসো না। আদি, মা, মা এই যজ্ঞ শান্তি যজ্ঞ না। মা, বাড়িটার প্রতি একটার পর একটা যা ঝড় যাচ্ছে, শান্তিযোগ্যটার খুব দরকার ছিল। না মা, মেঘা এই যজ্ঞ করাচ্ছে যাতে এই বাড়ির লোকগুলো আরো অশান্তিতে থাকে। বলছি গুরুদেব আবার সবাইকে বাইরে ডাকছে। আদি, আদি যেও না প্লিজ। আদি, আদি ওই যজ্ঞে তুমি বসবে না। আদি প্লিজ যেও না, যেও না। আদি আমাকে চলে যেতে হবে। আদি প্লিজ। মা, 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 মা যেও না। মা, মা প্লিজ। আদি, হরে কৃষ্ণ। আদি। দাঁড়াও। তুমি বাবা শুদ্ধ বস্ত্র পরিধান করেছো তো? হ্যাঁ, শুদ্ধই তো। আলমারি থেকে বের করে পড়লাম। না না, একবারও ব্যবহার না করার নতুন বস্ত্র তো। নতুন বস্ত্র পরতে হবে? আমি তো কিছু জানি না। মা, এটা আবার কখন ঠিক হলো? মেঘা, তুই তো জানিস, তুই এনে দে ওর নতুন পোশাক। ওহো, সেদিন তো
আদিত্য ড্রেসটাই কেনা হয়নি। আদিত্যর সঙ্গে দেখা হওয়ার পর মাথা থেকে একদম বেরিয়ে গেছে। নতুন ড্রেসটা তো কেনা হয়নি। ঠিক আছে, আমি এক্ষুনি কাউকে পাঠাচ্ছি, এক্ষুনি কিনে এনে দেবে। না, অন্য কেউ আনলে তো হবে না মেঘামা। তুই এই যজ্ঞের আয়োজন করেছিস, তোকে নিজে গিয়ে আনতে হবে। তাড়াতাড়ি, সময় চলে যাচ্ছে। আর 1 প্রহরের মধ্যে যজ্ঞ সম্পন্ন না হলে ওর মনস্কামনা পূর্ণ হবে না মেঘামা। তাহলে একটু সময় পাওয়া গেল, কিছু একটা করতে হবে, এই যজ্ঞ আটকাতে হবে। এটার দায়িত্ব মেঘা আমায় দিয়েছে, দেখাশোনা করতে বলেছে। ওরে বাবা, এদিক থেকে ওদিক হলে মেঘা আমায় খুব বকবে। আচ্ছা, এটার দিকে যেমন আমি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আছি, ঠিক তেমনি আলোর ভূত এটার দিকে নিশ্চয়ই তাকিয়ে বসে আছে। ওরে বাবা রে বাবা, আমার এত ভয় করছে কেন? মা, মা, ও তুই আসল জিনিসটা ঠিক করে রেখেছো তো? রেখেছি মানে ওই দেখ। ঠিক আছে, শোনো, আমি এখন বেরোচ্ছি। বেরোচ্ছি মানে কি? হরে কৃষ্ণ, পুজোতে বসতে আদিত্যর আবার নতুন ড্রেস লাগবে, সেটা আনতে আমি যাচ্ছি। তুমি ততক্ষণ এটা ভালো করে খেয়াল রাখো, আমি আসছি। আবার ওইটাতে কি আমি একা থাকবো? হরে কৃষ্ণ। ঠিক আছে, এক মিনিট। বন্ধুবাসী, একবার আমাদের ঘরে এসো না। এই, তুই আবার ইন্দিরাকে ডাকছিস কেন? কারণ আছে মা, বন্ধুবাসী আসলে তুমি আর বন্ধুবাসী দুজন মিলে একটু গল্প করো, তাহলে আর একা থাকতে হলো না। কেমন? বন্ধুবাসী, কি হলো রে, আমাকে এখন এখানে ডাকছিস কেন? তুমি এদিকে এসো। এসো প্লিজ বন্ধুবাসী, তুমি এই সরাটার একটু ভালো করে খেয়াল রেখো। এটাই কিন্তু শান্তি যজ্ঞের মেন জিনিস, পূর্ণাহুতির সময় এটাই কাজে লাগবে। ও গড, আমি আবার লেট। আমি আসছি। হরে কৃষ্ণ। এবার ঠিক লোককে পাহারায় রেখেছে। বন্ধু মাসি এখানে থাকলে আলো এই সরাটা কোনোভাবেই নিতে পারবে না। মায়ের দায়িত্বে রাখা জিনিস আমি তো সত্যি মায়ের থেকে সরাতে পারবো না। কি করবো আমি এখন?